আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে আমরা অনেক শুকরিয়া জানাই। আমরা কিছুদিন আগে একটা মহলের কাছে আমাদের শ্রদ্ধাভাজন হারুন ভাই, যিনি কৌতুক দিয়ে তার অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসিয়ে এবং মানুষের একটা মনে জায়গা করে নিছে সারা বাংলাদেশে, সারা বিশ্বে। কিন্তু আমরা অতি দুঃখের সাথে বলি যে কিছু মানুষ, তাদের তো কোনো আমরা ক্ষতি করি না, সেও কোনো দিন ক্ষতি করে নাই। তার রাত্রে 10টার সময় 11টার সময় রটানো হলো যে সে নাকি এই দুনিয়াতে নাই, এবং অনেকেই দেওয়ার পরে আমরা তার 22টা নাকি ছেলে লাগে রুবেল খন্দকার, আমরা তার কাছ থেকে এই সংবাদ নিলাম সে না, এটা আসলে মিথ্যা গজব রটাইছে। এই সম্বন্ধে আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই, আসলে আপনার অনুভূতিটা কি? আসলে আমি তো তখন অসুস্থ, আমি হাসপাতালে ছিলাম। আমার নির্বাচনের 10-12 দিন আগে এত প্রোগ্রাম আসছে, পিকনিকের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, আমি সমানে কাজ করতেছি। তখন কিন্তু আমার এজমা দেখা দিছে। আমার কিন্তু এজমা আছে, বছরে একবার দেখা দেয়। কিন্তু আমি কাজের লোভে, টাকার লোভে পড়ে গেছিলাম। আমি ওই ডাক্তার দেখাইতে কালকে দেখাবো, কালকে শুটিং আছে, কালকে আচ্ছা পরশু দেখাবো, একো করতে করতে আমি কাজে করতেছি। হঠাৎ আমার জ্বর দেখা দিল, নাপা স্ট্যান্ড 2টা করে ডেলি 6টা খাচ্ছি, তো কাজ হচ্ছে না। এরপরে আমি যখন আমার প্রোগ্রাম শেষ হলো, আমি আবার জিসাসের সহসভাপতি, তো আমার আবার আরেকটা বাড়তি কাজ দিছিল, সেটা হলো তারেক রহমান সাহেব ঢাকা 17 থেকে দাঁড়াইছে, ওইখানে আমার ভোট চাওয়ার জন্য 2 দিন নেওয়া হয়েছে। তো টোটাল মিলে আমি এত ব্যস্ত ছিলাম, চিকিৎসা করতে পারিনি। হঠাৎ দেখলাম আমার অবস্থা খুব খারাপ। ভোটের আগের দিন আমি কোনো ডাক্তারও পাইতেছি না, তখন আর ডাক্তার বসে না। অনেক হাসপাতালে খবর নিলাম, কোনো বড় ডাক্তার পাচ্ছি না। এরপরে আমি ভোটের 2-1 দিন পরে ইবনে সিনায় গেলাম, ডাক্তার আমাকে ট্রান্সফার করলো আমার এলাকায় একটা হাসপাতালে। ওখানে যায় ধরা পড়লো আমার এজমা এত বাড়ছে, তারপরে শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, আমার ফুসফুসের সমস্যা দেখা দিছে। হ্যাঁ, তারপর আমাকে বিছনায় চিকিৎসার জন্য সবাই দিল। তো অসুস্থ তো মানুষ হইতেই পারে। আমি 3-4 দিন অসুস্থ ছিলাম। এর মধ্যে কে কারা এত নিউজ করছে যে আমি মারাই গেছি। সারা বাংলাদেশ, বিশ্বে আমার খারাপ লাগছে, আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েরা ইটালি থাকে, হাউমাউ করে, আমার ছোটো ভাই দুবাই থাকে, সবাই কাঁদতে আছে, হাউমাউ করে কাঁদতে আছে। কেউ বিশ্বাস করে না। আমার ছেলে বলতেছে আব্বা মারা যায় নাই, তাও বিশ্বাস করে না। তোর আব্বার কথা বলতে বল। আমার বড় মেয়ে ইটালি করতেছে, আমি আব্বার সাথে কথা বলবো। এই যে আমার এই জিনিসগুলো আমার ফ্যামিলির লোকের কাঁদাইছে, এটা ঠিক করে না যারা করছে। এখন আপনি দর্শকের উদ্দেশ্যে, বিবিসি বাংলা টেলিভিশনের উদ্দেশ্যে, বিবিসি বাংলা টেলিভিশন আপনার পক্ষে এই নিউজ সত্যতা যাচাই করে পাইছে আপনি আসলেই এজমার একটু বেড়ে গেছে, যেই কারণে আপনি শ্বাসকষ্ট একটু সমস্যা হয়েছে। আর কোনো আমরা তথ্য পাইনি। মৃত্যুর গজবটা সর্দি গজব একটা কুচুকরি মহলের ঘটাইছে। যাক, বিবিসি বাংলার আপনার পাশে আসছিল, সারা আজীবনই থাকবে। বিবিসি বাংলা সম্বন্ধে একটু বলেন। বিবিসি বাংলাকে ধন্যবাদ যে সত্য ঘটনাগুলো তুলে ধরছে। বিবিসি বাংলাও তো বলতে পারতো যে উনি মারা গেছে, ওটা তো বিবিসি বাংলা বলেনি। আমার কত হলো, কিছু জাতীয় চ্যানেল কীভাবে এইভাবে ইউটিউবেরা দিতে পারে, কিন্তু 2-3টা জাতীয় চ্যানেল কীভাবে প্রচার করলো আমার এটা মাথা ঢোকে না। আপনারা হাসপাতালে আসেন, দেখেন আমি মারা গেছি কিনা, তারপরে নিউজ করেন। এইভাবে না যাই না শুই না, এই জাতীয় চ্যানেল সব চ্যানেলে তারপরে সমানে একই রকম নিউজ যে আরন কৃষ্ণ যা মারা গেছে। আজকে যে ঘটনা রয়েছে প্রায় 15 দিন আগে, আজকে কত তারিখ? আজকে হইল 3 তারিখ। 3 ধর না 2024 এটা ঘটনা তো ঘটছে আমার 15 দিন আরো নির্বাচনের 4-5 দিন আগে ঘটনা ঘটছে। আজকে 20 দিন হয়ে গেছে। আল্লাহ আপনার রহমত দুনিয়াত বাঁচিয়ে রাখছে। দর্শকের কাছে আপনার কি চাওয়া আছে? দর্শকের কাছে আমি এত আশা, আমি মানে আমার এক শিষ্য শামীম অভিনয় করে, সে আমারে বললো ওস্তাদ আমি জীবনে অনেক শিল্পীর মারা গেছে বা অসুস্থ হয়েছে, যে একই টাইমে সৌদি, দুবাই, কাতার 40 লক্ষ লোক একই টাইমে আপনাকে দোয়া করছে। ওর ফেজের মধ্যে ওর ইউটিউবে আসছে 40 লক্ষ লোক। এমনকি কেল্লা শাহ মাজার আমার জন্য দোয়া চাওয়া হয়েছে। সে ফোন করছে, আমরা কেল্লা শাহ মাজারে দোয়া চাইছি, অনেক মসজিদও দোয়া চাইছি, অনেকে তাজ্জতের নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। এই যে আমার ভক্ত, অসংখ্য কোটি কোটি ভক্ত আমার জন্য, কারণ আমি জীবনে কারোর লগে শত্রুতা করি নাই, কারোর সময় বেয়াদবি করি নাই, কোনো সময় অহংকার করি নাই। আমার প্রচুর ভক্ত, সবাই আমাকে ভালোবাসে, সবাই দোয়া করছে, যার কারণে হয়তো আল্লাহ আমাকে ভালোবাসে। ভক্তরা আপনাকে ভালোবাসছে, আপনি ভক্তদের জন্য কিছু বলেন। অবশ্যই আমি ভক্তদেরকে ভালোবাসি। এমনকি আমি একটু অসুস্থ আছি, ইনশাল্লাহ 1-1.5 মাস রেস্ট করলে
সুস্থ হলে আমি আমার ভক্তদের জন্য আবার ইনশাল্লাহ যত পারি বিনোদন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বিবিসি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে- আপনার দীর্ঘায়ু কামনা করি। ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ।